কিংবদন্তি সমর সরোদশিল্পী ওস্তাদ আশিস খাঁ মারা গেছেন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ। বাঙালি সরোদিয়া ওস্তাদ আশিস খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। তার প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে সরোদ শিল্পী সিরাজ আলী খাঁ লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশিস খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য এবং চিরকাল তিনি আমাদের হৃদয়েই থাকবেন। ওস্তাদ আশিস খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগ সঙ্গীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদ বাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও পিসিমা অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশিস খাঁ। বিশ্বসঙ্গীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম শাখায় গোল্ডেন স্ট্রিং অফ দ্য শরৎ এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে শরতের যন্ত্রসঙ্গীত পরিবেশন করে এখানকার সঙ্গীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী। ১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশিস খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় তানসেন মিউজিক কনফারেন্সেও পরিবেশন করেছেন আশিস। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব ২০১৬তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।